নৈহাটিতে বিপাশা অ্যাপার্টমেন্টের আবাসিক বৃন্দের অভিনব ভাবনায় আবাসন প্রাঙ্গণে সাড়ম্বরে হয়ে গেল বিনা ব্যয়ে চিকিৎসা শিবির। এই চিকিৎসা শিবিরে উপস্থিত ছিলেন নৈহাটির পৌরপ্রধান অশোক চট্টোপাধ্যায়, নৈহাটি রক্তদান আন্দোলনের পথিকৃৎ পরেশ সরকার ছাড়াও অ্যাপার্টমেন্টের প্রথিতযশা ব্যক্তিত্বগণ। আপনারা দেখুন কে কী বললেন এই অনুষ্ঠানে। আমাদের জনপ্রিয় পোর্টাল চ্যানেল সোশ্যাল মিডিয়া অনলাইন বার্তায় মহন্ত দাশগুপ্তর খবরে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ও বেশি বেশি করে শেয়ার ও লাইক করবেন। টোকেন নেই আপনাদের
100% রিপোর্ট দিয়ে যতটা চলে পারবে একদম লাস্ট দিয়ে এটা দিয়ে কন্টিনিউ চলে যেতে হবে। অনেক সতর্ক বাজানোর সময় ম্যানেজ করতে হবে কিন্তু এটা দিলে আর খাওয়ানো ভালো হতো না, খাওয়ানো কতটা দেখতে পাচ্ছেন শেষ থেকে কটাটা দাদা একটু সাইড দেবে বেশ ভালো হলো। পরিষ্কার তো, পরিষ্কার দেখতে পাচ্ছেন তো? মোটামুটি মাসে আপনার খালি কত টাকা হবে? করতে হবে কত বলবি দাদা আরে হেলথ চেক আপ ক্যাম্প জমে গেছে, হেলথ চেক আপ ক্যাম্প জমে গেছে দেখলাম, ভালোই হচ্ছে। এত সকালবেলা এত লোক, তাহলে দুপুর পর্যন্ত অনেক লোক হবে। ও বাইরের থেকেও লোক এসে চিকিৎসা করছে, বাইরের থেকেও লোক এসে চিকিৎসা করছে।
চোখ দেখাবে? চোখে কি কম দেখছেন না চশমা ছিল আগে? আছে। আবার পাওয়ারটা কমেছে কি দেখবেন? হ্যাঁ এই চোখে দাও এখানে দাও। দাও ওনাকে দাও। আপনার বন্ধ করে দিলাম, আপনি এটা দিয়ে করবেন। শেষের লাইনটা পরিষ্কার দেখতে পাচ্ছেন? বড় না, শেষের সি ও না, সির কলা সবগুলোই সি আছে, কলা দিকগুলো বলতে হবে, ডান দিক বাম দিকগুলো বলতে পারছেন না? আচ্ছা, এখন বলছি যে নৈহাটিতে বিপাশা অ্যাপার্টমেন্ট 235/5 আপনার আরবিসি রোড বিপাশা অ্যাপার্টমেন্টের অধিবাসীরা যারা আবাসিকবৃন্দ তাদের উদ্যোগে আজকে এখানে একটা ফ্রি চেক আপ ক্যাম্প চলছে তাদের এই অ্যাপার্টমেন্টের প্রাঙ্গণে, এবং এই ফ্রি চেক আপমেন্টে আমরা দেখেছি অনেক পরিষেবা চলছে এবং আপনিও এই অনুষ্ঠানে এসেছেন। এখানে শুধু আবাসিকরা ছাড়াও বাইরের লোকেদেরও এখানে ট্রিটমেন্ট করা হচ্ছে। যেরকম আপনিও চলে এসেছেন, আপনারাও ট্রিটমেন্ট করালেন, এখানে ফ্রি চেক আপ, চশমা চোখে পরীক্ষা করালেন এবং চশমা নেবেন সেটা তার সাথে কথাও হয়ে গেল চশমা নেওয়ার ব্যাপারে। কী বলবেন আজকে এই চেক আপ ক্যাম্পটা কেমন লাগলো, কী উপলব্ধি করছেন? আমি আমার পরিচয়টা দিই আগে। আমি স্ট্যান্ডার্ড মেন্স ইউনিয়ন নৈহাটি ব্রাঞ্চের সেক্রেটারি আর.ডি. যাদব। খুবই ভালো লাগলো, আমাকে এখান থেকে ইনভাইট করেছি। আমার আগে ছিল ট্রেজারার কল্যাণ চ্যাটার্জি, উনি আমাকে ইনভাইট করেছেন। আমি খুব ভালো লাগলো এখানে সমস্ত ধরনের ডাক্তাররা আছে, ভালো মতো চেক আপ হচ্ছে, ফ্রি চেক আপ। আমি এখানে এসে দেখিয়ে নিলাম চোখ কেনা আমার বারেই হাত হয়ে ম্যাডাম বললেন যে এটা হবে আপনার বেশি ঠান্ডা পড়লে হবে, বেশি গরম পড়লেও হবে। কিন্তু এখানে এসে যা দেখলাম, যারা এখানে কোয়ার্টারের থাকে তারা খুব সুন্দরভাবে অ্যারেঞ্জমেন্ট করেছে। আমার স্ট্যান্ডার্ড মেন্স ইউনিয়নের পক্ষ থেকে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই বলে ঠিক আছে, ভালো থাকবেন, শুভেচ্ছা রইল। আরবিসি রোড 235/5 বিপাশা অ্যাপার্টমেন্টের প্রাঙ্গণে যে বিপাশা অ্যাপার্টমেন্টের শুভ উদ্যোগে যে আজকে বিনা ব্যয়ে স্বাস্থ্য চিকিৎসা শিবির চলছে,
এবং সেখানে সবাই প্রচুর লোক উদ্যোগ নিয়ে সকাল থেকে স্বাস্থ্য শিবির এখানে পরিষেবা গ্রহণ করছে। এই বিষয়ে আপনি কি বলবেন অ্যাপার্টমেন্টের অধিবাসী হয়ে? এটা খুবই ভালো উদ্যোগ। ব্যাঙ্গলসের ইয়েতে সহযোগিতা এখানে করা হচ্ছে। হ্যাঁ, তো এখানে সবই বিনামূল্যে কিছু টেস্ট এখানে করা হচ্ছে, যেগুলো করালাম। খুবই ভালো পরিষেবা এটা। আপনিও পরিষেবা গ্রহণ করবেন? কি 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 দেখাবেন আপনি? শরীরে কি দেখাবেন এখানে? ভালো। কোন টেস্ট করাবেন আপনি? আমি এখানে বিপি যা চলছে সবটাই করাবেন? করিয়েছি, পিএফটি করিয়েছি, স্যাটিসফাইড। আপনার নামটা একটু বললে ভালো হয়। অভিজিৎ নাথ। হ্যাঁ, অভিজিৎ নাথ। অভিজিৎ। আমরা অভিজিৎ নাথের বক্তব্য নিয়ে নিলাম। হ্যাঁ, ফ্র্যাঙ্ক রসকে ধন্যবাদ। বিপাশা অ্যাপার্টমেন্টের উদ্যোগও অত্যন্ত সাধু। এখনও পর্যন্ত আমি ব্যক্তিগতভাবে কোনো রকম টেস্ট করিনি, তবে ইচ্ছে অবশ্যই আছে। স্বাস্থ্য পরিষেবা নিয়ে সকলেই চিন্তিত থাকে ব্যক্তি স্বার্থ নিয়ে। এক্ষেত্রে ফ্র্যাঙ্ক রসের যে উদ্যোগ, সেই উদ্যোগ মানে 100% মহৎ। উভয়ের প্রচেষ্টাতেই ব্যাপারটি আরও সাফল্য লাভ করবে। আগামী দিনে আমাদের স্বাস্থ্য ক্যাম্প, যেটা আজকে শুরু হলো, সেটা হয়তো আগামী দিনে আরও বৃহৎ স্বাস্থ্য ক্যাম্পে পরিণত হবে। তখন অনেককে সেই পরিষেবা দেওয়া যাবে। এবং এক্ষেত্রে সবথেকে বড় যে বিষয়টা লক্ষ্য করছি, আমি একটু আগেই এসেছি, কিন্তু ফ্র্যাঙ্ক রসের যে স্বতঃস্ফূর্ততা, সেটা কোথাও যেন সেই একটা পরিবারে কেউ অসুস্থ হলে বা আগাম অসুস্থতা চিন্তা করে সতর্কতা নেওয়ার জন্য অভিভাবকরা যেমন বলেন, ঠিক ফ্র্যাঙ্ক রসের প্রত্যেক কর্মী তাদের অভিভাবকত্ব দেখা সেটা কিন্তু বেশ মানে মনোমুগ্ধকর এবং মানসিক সহায়তা পেলে পরে শারীরিক উন্নতি হয়। এটা ফ্র্যাঙ্ক রসের এই প্রচেষ্টা বোধহয় বলে দেবে আগামী দিনে আরও। বলছি, এই যে বাইরে থেকেও মানুষ এখানে পরিষেবা এসে নিচ্ছে, তাতেও আপনাদের কোনো কিছু তো মানে বিঘ্ন করছে না বা কোনো একেবারেই না। আমাদের বিপাশার এবং ফ্র্যাঙ্ক রসের বোধহয় উভয়েরই উদ্যোগ ছিল, শুধুমাত্র একটা নির্দিষ্ট দুটো ব্লকের মধ্যে ব্যাপারটা সীমাবদ্ধ না রেখে সামগ্রিক স্বাস্থ্য যাতে মানুষের উন্নত হয়, সেটা পরিষেবা পায়। হ্যাঁ, পরিষেবা পায়। দুতরফই সে ব্যাপারে এগিয়ে এসছে এবং দুতরফই অসম্পূর্ণ। স্যার, আপনার নামটা একটু বললেন? পার্থ চক্রবর্তী। অ্যাপার্টমেন্টে অধিবাসী। এই অ্যাপার্টমেন্টে অধিবাসী। হ্যাঁ, বিপাশা অ্যাপার্টমেন্ট। ধন্যবাদ, ভালো থাকবেন। শুভেচ্ছা রইল আমাদের চ্যানেলের তরফ থেকে। পরেশদা, আজকে এই যে বিপাশা অ্যাপার্টমেন্ট আরবিসি রোডে 235/5 বিপাশা অ্যাপার্টমেন্টের উদ্যোগে, শুভ উদ্যোগে সকাল থেকে চলছে চিকিৎসা পরিষেবা অনুষ্ঠান। বিনা ব্যয়ে চিকিৎসা পরিষেবা তাদেরই সেই অ্যাপার্টমেন্টের আঙ্গিনায় সকাল থেকে শুরু হয়েছে। বিভিন্ন পরিষেবার ডালি নিয়ে এসেছে ফ্র্যাঙ্ক রসের উদ্যোগেই এটা হচ্ছে এবং সহযোগিতা বিপাশা অ্যাপার্টমেন্ট। কি বলবেন আপনি সেখানে অতিথি আজকে হিসেবে? কল্যাণ চ্যাটার্জির আমন্ত্রণে বিপাশাতে এসেছি। বিপাশা তো আমার বাড়ির একদম মানে লাগোয়া। বিপাশা অ্যাপার্টমেন্ট আর আমার নিজের বাড়ি পাশাপাশি। এখন যেহেতু পাঁচিল হয়ে গেছে বলে দূরে চলে গেছি ঘুরে আসতে, সেহেতু এটা একটা মানে নৈহাটিতে আমার দেখা এই মুহূর্তে মানে একটা এরকমভাবে ফ্ল্যাট যেখানে আছে বিপাশা অ্যাপার্টমেন্ট, সেখানে সেই তাদের উদ্যোগ, তারা একত্রিত হয়ে মানে একটা সমৃদ্ধভাবে একটা আজকে স্বাস্থ্য শিবির মানে যেটাকে হেলথ চেক আপ ক্যাম্প বলা হচ্ছে, এটা করছে। নিঃসন্দেহে এটা প্রশংসনীয়। অতএব এই ধরনের ক্যাম্প আরও হওয়া দরকার। যারাই করুক, যে সংগঠনে করুক, আমার মনে হয় যে এই ধরনের চেক আপ ক্যাম্প হলে মানুষের অনেক কাজে লাগে।
এই আর এর চেয়ে বড় আর কিছু নেই। ভালো থাকবেন। পরেশ সরকারের বক্তব্য নিয়ে নিলাম। নৈহাটির রক্তদান আন্দোলনের পথিকৃৎ, ভারতবর্ষের এখন সেই তিনি পথিকৃৎ। বলছি একটুখানি কেমন লাগছে আপনার, কত সকাল থেকে হচ্ছে একটু বলে দিন। নতুন করে তো কিছু বলার নেই। আমরা ফ্র্যাঙ্ক রোসের সহযোগিতাতে বিপাশা অ্যাপার্টমেন্টের যারা আবাসিক আছে তাদেরকে নিয়ে একটা ফ্রি হেলথ চেক আপ ক্যাম্প এখানে করেছি। তাতে পরেশবাবুর মতো এভিনেন্ট ব্যক্তিত্বকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। উনি এসেছেন, উনি ওনার বক্তব্য রেখেছেন। পার্থ চক্রবর্তী আমাদের ওখানকার মাস্টারমশাই, তাছাড়া আমাদের ফ্ল্যাটে 7 জন মাস্টারমশাই আছেন। কলেজ মজুমদার থেকে আরম্ভ করে আরও 7 জন মাস্টারমশাই, 4 জন ডাক্তার, এরা সমস্ত আছেন। তারা থাকা সত্ত্বেও তাদের অন্য পরিষেবাগুলো বড় বড় হসপিটালে তারা নিতে পারেন ইজিলি, কিন্তু তার সত্ত্বেও আমরা এইখানে একটা ক্যাম্প করে একটা সচেতনতার জন্য এই ক্যাম্পটা আমরা এখানে করছি, যাতে আমাদের দেখে আরও যে সমস্ত ফ্ল্যাট আছে তারা এটাকে করতে পারে। এবং এইটার সঙ্গে সঙ্গে আমি আপনাদের বারবার বলছি যে শুধু হেলথ চেক আপ না, তার সঙ্গে সঙ্গে পরিবেশ সেটাকে যাতে ডেঙ্গু, চিকেনগুনিয়া, ম্যালেরিয়া এই সমস্তগুলো না হয়, তার পরিচ্ছন্নতা, এই সমস্ত ব্যাপারেও যাতে সচেতন মানুষের থাকতে পারে, সেই জন্য এটা করছি। আর নৈহাটি মিউনিসিপ্যালিটিও আমাদের এই ব্যাপারে যথেষ্ট সহযোগিতা করেছে। এই সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন পাউডারিং স্প্রেটে এগুলো করে দিয়ে গেছেন, তার জন্য তাকে ধন্যবাদ। পরেশদাকে নমস্কার। এই বলে আমাদের আমরা দেখি যে আবাসিক বৃন্দ ছাড়াও বাইরের থেকে লোকের এসে চিকিৎসা পরিষেবা নিচ্ছে, গ্রহণ করছে, সে বিষয়ে কিছু বক্তব্য নেই। আমরা তো চাই প্রত্যেকে আসুক। আমরা তো বাইরের থেকে সেইভাবে প্রচার করতে পারিনি, কিন্তু যারা দেখে শুনে দেখছে এখানে একটা কিছু অনুষ্ঠান হচ্ছে, এসেছে, তারা চেক আপ করাচ্ছেন। আমরা তাদেরকে কোনোরকম ইয়ে করছি না, চেক আপ করাতে পারেনি, করাচ্ছেন, তারা স্যাটিসফাইড হয়ে এখান থেকে চলে যাচ্ছে। আপনার নামটা একটু বলবেন। আমার নাম কল্যাণ চ্যাটার্জি, আবাসিক বিপাশা অ্যাপার্টমেন্টের আমি হচ্ছি সম্পাদক। দাদা, আপনি এই বড় গোলটা দেখতে পাচ্ছেন? হ্যাঁ, খোলা দিকটা কোন দিকে বুঝতে পারছো না, তাই তো? কটা আঙুল বুঝতে পারছো? পারছো না, তাই তো? আমার ছবি পাবো ভালো করে হেলথের লোক ছিল নেবার আমার প্রতিবেশী বুঝলেন। আমাদের খুব ভালো থাকবেন, খুব ভালো লাগলো এখানে স্যাররা দেখেছেন এখানে যেভাবে ভালো লাগছে পরিবেশটা দারুণ হবে, একদম খুব দারুণ পরিবেশ।
এরা পরিবেশটাকে ভালো করে রেখে এরা পরিবেশটা ভালো করে রেখে পারিপার্শ্বিক পরিবেশটা যদি ভালো রাখা যায় তাদের দিকে ভালো বটা একটা বলছি যে বিপাশা অ্যাপার্টমেন্টের যে আজকে স্বেচ্ছায় এবং বিনা ব্যয়ে স্বাস্থ্য শিবির চলছে সকাল থেকে, এই শিবিরে অনেকগুলো ট্রিটমেন্ট করছে সমস্ত বিনা ব্যয়ে, এবং বাইরের লোকেরাও খবর পেয়ে তারাও ট্রিটমেন্ট পাচ্ছে। কী বলবেন, আজকে আপনি অতিথি হিসেবে এখানে উপস্থিত হয়েছেন একজন আমন্ত্রিত। হ্যাঁ, আমি এখানকার অতিথি, আমি এই বিপাশা অ্যাপার্টমেন্টসে আসি। ইচ্ছা থাকলে মানুষে কাজ করতে পারে। বিপাশা অ্যাপার্টমেন্টসের যারা আবাসিক আছে তারা তার প্রমাণ। এটা অনেক আছে, ফ্ল্যাট আছে, কিন্তু বিপাশার মধ্যে এই কর্মকাণ্ড কার আছে? এই যে যারা করছেন এখানকার যারা আবাসিক তাদের স্বাস্থ্য পরিষেবা দেওয়া, বাইরের কেউ লোক বলে তাকেও ফেরত দিচ্ছে না, তাদেরও পরিষেবা দেওয়া। এখানকার অতিথি নেই, এটা আমার ওয়ার্ড। এখানে আমি নির্বাচিত সদস্য, তারপরে আমি চেয়ারম্যান। এখানে আমার এটা ওয়ার্ড। আর কল্যাণদা, বিশেষ করে কল্যাণদাকে বলি, আমার দীর্ঘদিনের পরিচিত। তখন আমার দুনিয়ার যে অনেক এত চিত্ত, তখন আমি সামান্য একটা ছোট্ট ব্যবসাদার ছিলাম। আর কল্যাণদা রেলে ঢের দপ্তরে কল্যাণদার বসে বসে আমি কল্যাণদার ওখানে চাকরিটা করবো। তা সেই দিন থেকে কল্যাণদার সঙ্গে আমার পরিচয় এখনও আছে, আমার আজীবনকালে এটা থাকে। আর এখানকার যারা আবাসিক আছে তারা প্রচণ্ড সবাই ভালো। এদের মধ্যে দেখুন একটা সুন্দর পরিবেশ তৈরি করেছে। এই যে ডাক্তার বলছিলেন যে পরিবেশটা কত সুন্দর, সুন্দর পরিবেশ। যদি জানলার পাশে, জানলাটা খুললে যদি গার্বেজ সেন্টার পায় তাহলে হাওয়াটা দূষণমুক্ত পাবেন। আর জানলাটা খোলার পরে যদি দেখা যায় একটা সুন্দর ফুলের বাগান, তাহলে দূষণমুক্ত হাওয়াটা, তাহলে জানলাটা খোলা হয়। আমরা চেষ্টা করি, নৈহাটির মানুষ, নৈহাটি পৌরসভা চেষ্টা করে সেই দূষণমুক্ত পরিবেশটা নৈহাটি পৌর নাগরিকের উপর। তাহলে আপনি এনাদের বিপাশা অ্যাপার্টমেন্টের নিজেদের লোক হিসেবে আজকে কি এই চিকিৎসা শিবিরে কিছু চিকিৎসা করাবেন? আপনি চিকিৎসা কিছু করাবেন? চিকিৎসার দরকার নেই তো আমার, আমি তো ঠিকই আছি। বডি ফিট? একদম। ভালো থাকবেন। আমরা চেয়ারম্যানের বক্তব্য নিয়ে নিলাম, নৈহাটির পতিত যশা চেয়ারম্যান, তার বক্তব্য নিয়ে নিলাম। শুভেচ্ছা রইল। বলছি বিপাশা অ্যাপার্টমেন্টের যে আজকে শুভ সূচনা হলো, সকাল থেকে চলছে বিনা ব্যয় চিকিৎসা শিবির, চিকিৎসা পরিষেবা প্রদান সবাই করছে। এখানকার আবাসিক বৃন্দ ছাড়াও বাইরের লোকেরাও এসে করে যাচ্ছে চিকিৎসা। সবাই সেবা নিচ্ছে এখান থেকে। আপনিও সেবা নিলেন আবাসিক সদস্য একজন। কি বলবেন, কেমন পরিষেবা পেলেন? প্রথম বলার বিপাশা অ্যাপার্টমেন্টে কিংবা তাদের এবং ফ্যান্ট্রোস যারা করছে তাদের এই উদ্যোগকে আমি স্বাগত জানাই, সাধুবাদ জানাই। এবং খুব সুন্দর ব্যবস্থা খুব ভালো, সুন্দর করে পরীক্ষা করছেন যারা এসেছে, তাদের ব্যবহার খুব ভালো। আমরা খুব খুশি, অ্যাপার্টমেন্টের তরফ থেকে আমরা খুব খুশি এবং আমরা সাধুবাদ জানাই আপনাদের এই প্রচেষ্টাকে। আমরা আগামী দিনে আবার এইরকম একটা অনুষ্ঠান করার অপেক্ষায় করছি। মানে সেটা কি আরও বড় করে করার ইচ্ছা আছে তখন? অবশ্যই, যদি আরও কোনো বড় আরও বেশি টেস্ট। আমরা খুব বিপাশা অ্যাপার্টমেন্টে যারা বসবাস করি আর কি, আমরা আবাসিকরা, আমাদের মধ্যে খুব মিল। আমরা সকলে একসাথে উদ্যোগী হয়ে আমরা এগিয়ে আসবো আপনাদের সাথে। আপনাদের এই নিয়ে এইভাবে আপনাদের কোনো কিছু এই নিয়ে ভাবতে হবে না, স্বতঃস্ফূর্তভাবে আপনাদের আমরা সহযোগিতা করব। কাজে আপনারা যদি আসেন, আমরা কোনো চিন্তা নেই, আমরা আবাসিকরা আপনাদের এবং খুব ভালো ব্যবস্থাপনা। আপনার নামটা বলবেন? বেবি চ্যাটার্জি। বেবি চ্যাটার্জি, ভালো থাকবেন। এই আবাসিক একটা সদস্য আপনি এই অ্যাপার্টমেন্টে? আমি একজন সদস্য। সকাল থেকে আপনি আছেন এখানে এই বিপাশা অ্যাপার্টমেন্টের, নৈহাটি আরবিসি রোড 35/5। যে সকাল থেকে চলছে বিনা ব্যয়ে চক্ষু পরিষেবা, র্যান্ডম ইত্যাদি ইত্যাদি বিভিন্ন পরিষেবা, ইসিজি। আপনিও ট্রিটমেন্ট করিয়েছেন এখানে বিনা ব্যয়। কেমন লাগলো? আপনি উপলব্ধি বা সার্থকতার কথা বলেন। অ্যাপার্টমেন্টের বাসিন্দার পক্ষ থেকে প্রথমে ফ্যান্ট্রোস থেকে এই উদ্যোগ নিয়েছে
এবং খুবই ভালো। আর পরিষেবা মানে সহজ, এত সুন্দর পরিষেবা, এত ভালোভাবে মানে আমরা খুব মানে সব দিক থেকে খুব সহযোগিতা পেয়েছি। ভালোভাবে আমরা এটা আগামী দিনে আরও যাতে আমাদের সাথে আরও বড় করে যদি কিছু করতে চাই, আমরা সম্পূর্ণভাবে বিপাশা অ্যাপার্টমেন্টের প্রত্যেকটা বাসিন্দা আমরা সম্পূর্ণভাবে সহযোগিতা করব এবং আগামী দিনে যাতে আরও বেশি কিছু মানে আরও টেস্ট করানো যায় সম্পূর্ণভাবে ব্যাংকের কাছে সত্যি কৃতজ্ঞ এবং খুব ভালো লেগেছে এবং ওনাদের ব্যবহার সব খুব সুন্দর পরিচালনা করেছে। কি নাম আপনার বলবেন, নামটা বলবেন? আমার নাম আশিস গাঙ্গুলি, এই আবাসিক এই এই সদস্য। বাসিন্দা। আমার নাম হলো আশিস গাঙ্গুলি, ঠিক আছে, বিপাশা অ্যাপার্টমেন্টের একজন মেম্বার। বিপাশা অ্যাপার্টমেন্টের আমি একজন বাসিন্দা। বিপাশা অ্যাপার্টমেন্ট 235/5 আরবিসি রোডের যে বিপাশা অ্যাপার্টমেন্টের যে সকাল থেকে আজকে 14ই জুলাই 2024 বিনা ব্যয়ে স্বাস্থ্য পরীক্ষা শিবির চলছে এবং সেই স্বাস্থ্য পরীক্ষা শিবিরে নানান রকম পরিষেবা দেওয়া হচ্ছে চিকিৎসার। এবং সেখানে এই অ্যাপার্টমেন্টের একজন বাসিন্দা, আপনি অধিবাসী, সেই কী বলবেন এই চিকিৎসা শিবির সম্পর্কে? এখানে সকাল থেকে আছেন আপনি, পরিচালক মণ্ডলীর সদস্য আপনি এখানে সকাল থেকে আছেন, কী বলবেন আপনি একটু ব্যাখ্যা করেন আপনার উপলব্ধিতে। দেখুন, প্রথমেই বলি যে ফ্র্যাঙ্করোসকে অশেষ ধন্যবাদ বিপাশা অ্যাপার্টমেন্টে এসে এই ফ্রি চেক করানোর জন্য, ফ্রি চেক আপের জন্য। হ্যাঁ, যে সাধারণ মানুষকে এখানে টেনে আনা এবং তাদের সেবা দেওয়া, এটা ফ্র্যাঙ্করোসের তরফ থেকে আমরা পেলাম। আগামী দিনে আবার হয়তো ডাকলে ওনারা আসবেন এবং পাবো। আমাদের প্রত্যেক কটা চেক আপ যেখানে হলো খুব সুষ্ঠুভাবে হলো। এবং শুধু তাই নয়, হ্যাঁ, যে ডাক্তার পরিষেবা আমরা পেলাম তাতে আমরা বিপাশা অ্যাপার্টমেন্টের তরফ থেকে সমস্ত আদিবাসী যারা আছি প্রত্যেকে হ্যাপি, হ্যাঁ, এবং স্যাটিসফাইড। আমরা আশা করি এই উদ্যোগ আগামী দিনেও আপনাদের তরফ থেকে, ফ্র্যাঙ্করোসের তরফ থেকে আমরা এই বিপাশা অ্যাপার্টমেন্টে পাবো। এখানে কিছুক্ষণ আগেই আমাদের পৌরপ্রধান ভিজিট করে গেলেন, পৌরপ্রধান অশোক চ্যাটার্জি মহাশয় ভিজিট করে গেলেন, তারও খুব ভালো লেগেছে। সে আমাদের এই বিপাশা অ্যাপার্টমেন্টের সঙ্গে অন্তরঙ্গভাবে যুক্ত, বিশেষ করে কল্যাণদার সঙ্গে ওনার খুবই হৃদ্যতা আছে। কল্যাণদার আমাদের ফ্ল্যাটের, হ্যাঁ, শুধুমাত্র আধিকারিক হিসাবেই আছেন, হ্যাঁ, এবং উনি আমাদের ফ্ল্যাটের একজন কর্মকর্তা, প্রধান কর্মকর্তাই বলা যায়, হ্যাঁ, এবং সেক্রেটারি, ঠিক আছে। এবং তার উদ্যোগেই আজকে এই পৌরপ্রধানের আসা, হ্যাঁ, এনার জন্য কল্যাণ চ্যাটার্জি মহাশয়কে আমার তরফ থেকে ধন্যবাদ এবং বিপাশা অ্যাপার্টমেন্টের তরফ থেকে ধন্যবাদ, হ্যাঁ, যে উনি এরকম, হ্যাঁ, একজন ব্যস্ত পৌরপ্রধানকে এখানে এনে হাজির করিয়ে, হ্যাঁ, এই ফ্র্যাঙ্করোসের তরফে বিপাশা অ্যাপার্টমেন্টে যে আজকে ফ্রি চেক আপ অনুষ্ঠান করা হয়েছে তাকে সঠিক মূল্যায়ন দিয়েছেন, হ্যাঁ, এর জন্য ওনার কাছে চিরকৃতজ্ঞ আমরা বিপাশা অ্যাপার্টমেন্টের তরফ থেকে। হ্যাঁ, এছাড়া সর্বসাকল্যে বলা যেতে পারে যে এরকম পরিবেশে এরকম ফ্রি চেক আপ বিপাশা অ্যাপার্টমেন্টের থেকে ফ্র্যাঙ্করোস যে করছে, এটা কি মানে এটা কি এই প্রথম এটা কোনো অ্যাপার্টমেন্ট করছে প্রথম? এটা আমার দেখা নয়াটি শহরে আমার মনে হয় এটাই প্রথম। অন্য কোনো কেউ করেছে কিনা জানি না। ফ্র্যাঙ্করোসের তরফ থেকে বিপাশা অ্যাপার্টমেন্টে আজকে এই প্রথমই, হ্যাঁ, এরকম ফ্রি চেক আপ একটা সংস্থা যে আয়োজন করেছে, তার কাজকর্ম এবং ডাক্তার পরিষেবা পাওয়া গেল ফ্রি অফ থেকে। আপনার নামটা একটু? সুভাষিস ঘোষ, বিপাশা অ্যাপার্টমেন্ট। সকাল থেকে আপনার নয়াটি আরবিসি রোডের 235/5 বিপাশা অ্যাপার্টমেন্টের প্রাঙ্গণে শুরু হয়েছে বিনা ব্যয়ে চিকিৎসা শিবির, চিকিৎসা প্রদান পরিষেবা। এবং এই চিকিৎসা শিবিরে সকাল থেকে বহু মানুষ অ্যাপার্টমেন্টের মানে আবাসিক কেন্দ্র ছাড়াও বাইরের কিছু মানুষও এখানে চিকিৎসা সেবা নিয়েছেন। আজকে আপনিও এই আবাসিক হিসেবে এখানে চিকিৎসা পাচ্ছেন। আপনার উপলব্ধি করুন, কেমন লাগছে এই প্রোগ্রাম এবং আগামী দিনে এইরকম প্রোগ্রাম কেমন হলে ভালো হয়? এটা একটা খুব ভালো উদ্যোগ। এতে আমরা উপকৃত যেমন হচ্ছে, তেমন আশেপাশের মানুষজন অনেক উপকৃত হচ্ছে। ছোটোখাটো ব্যাপারগুলো আমরা খুব তাড়াতাড়ি জানতে পারছি এটার থেকে। আমি তো চাইবো যেন মোটামুটি বছরে একবার করে হোক। এটা খুব ভালো উদ্যোগ। থ্যাংক ইউ ফ্র্যাঙ্করোস।
ইউ সবাইকে যারা এত বেশি সহযোগিতা করেছেন আমাদের। যে আপনার নামটা বলবেন, নামটা আপনার? আমার নাম মৌসুমী পাল, আমি এই আবাসনেই থাকি। আরবিসি রোড 235/5 বিপাশা অ্যাপার্টমেন্টে আঙ্গিনায় যে পরিষেবা শিবির বিনা ব্যয়ে চলছে সকাল থেকে, সেখানে আপনিও আছেন, সকাল থেকে পরিষেবা নিয়েছেন, আপনার উপলব্ধিতে কিছু বলুন, কী বলুন? খুবই ভালো উদ্যোগ। আমরা সবাই সকাল থেকে গুছিয়ে নিতে এসেছি, খুবই ভালো। হ্যাঁ, মানে এই উদ্যোগটা ভালো, আগামী দিনে আরও কি ভালো করতে হবে? হ্যাঁ, ঠিকই আছে। আগামী তো ইসিজির যদি লেডিস থাকতো বেশি ভালো হতো। অনেকেই বলছিল যে করবে, কিন্তু নেই বলে করতে পারলো না। আপনি কি পরিষেবা নিলেন? আপনি কি পরিষেবা গ্রহণ করলেন? আমি সুগার, তারপরে প্রেশার, এগুলো টেস্ট করালো, আর আই চেক আপও করেছে। ঠিক আছে, ভালো থাকবেন। নামটা বলেছেন আপনার নামটা? সম্পাদ। 5 আরবিসি রোড নৈহাটি বিপাশা অ্যাপার্টমেন্টের আঙ্গিনায় বা প্রাঙ্গণে চলছে সকাল থেকে বিনা ব্যয়ে বিভিন্ন চিকিৎসা পরিষেবা। বিনা ব্যয়ে বিভিন্ন মানে নানান রকম পরিষেবা দেওয়া হচ্ছে, এবং তার সাথে সাথে চক্ষু দেখা চলছে, চক্ষু পরিষেবা, এবং সেখানে চশমা প্রদানও চলছে। খুব চিপ রেটে চশমাও আপনারা দিচ্ছেন। একদম। আচ্ছা, সকাল থেকে কতজন রুগী দেখলেন চশমা, এবং কতজন? যেখানে আপনার দেখিয়েছে 15 জন তো দেখিয়েছে ম্যাডাম, 15 জন দেখিয়েছে, হয়েছে 2-3টে চশমা এখনও হয়েছে আমাদের। তা এখানে সবারই পাওয়ার ঠিক আছে, তো এই জন্য আর যেহেতু চশমাটা তারা বানায়নি, মোটামুটি তারা মানে চেক আপের মধ্যেই আছে। যার দীর্ঘদিন ধরুন চেঞ্জ হয়, তারপরে তারা হচ্ছে পাওয়ারটা চেঞ্জ করতে পারছে আর কি। না, এখানে কোনো কিছু নেই। কলকাতার বিভিন্ন দোকানে দেখেছি যে পাওয়ার চেঞ্জ না দরকার হলেও পাওয়ার দিয়ে দেয়। না, আমাদের এইসব ব্যবসা নেই, আমরা সেটা করি না। আপনার যদি মনে হয় তবেই আপনি এখান থেকে করতে পারবেন, আর নাহলে আপনি বাইরে থেকে করে নেবেন। ম্যাডাম পাওয়ারটা দিয়ে দিচ্ছে কোনো। আর এখানে খুব কম পয়সায় আপনি চশমা, যেটা আপনি দোকানে গেলে দিল্লির দোকান থেকে হাফ দামে পাবেন, অনেক কম। ধন্যবাদ। একদম ধন্যবাদ। আপনার নামটা একবার বলবেন? জয়ন্ত ঠাকুর আমাদের। বলছি, সকাল থেকে তো আপনি বেশ ভালোই ট্রিটমেন্ট করছিলেন, চোখের পাওয়ার সব পরীক্ষা করছিলেন, বহু মানুষকে দেখলাম করতে আপনার। আজকের এই চিকিৎসা শিবিরে অংশ নিয়ে এবং চিকিৎসা প্রদান করে কেমন লাগলো? হ্যাঁ, এখানে পেশেন্টগুলো খুবই ভালো, সঠিকভাবে সঠিক অ্যান্সার দিচ্ছে। এখানে পেশেন্টগুলো খুবই চেক আপে থাকে দেখলাম। বেশিরভাগ পেশেন্টই রিসেন্ট চেক আপ করে এসছে, চশমাটা চোখটা ঠিক আছে কিনা আমার কাছে দেখাতে এসছে। কতজন রুগী দেখলেন? 15 জন? হ্যাঁ, 15 জন মতো এলজি দেখলাম। এখন চলবে বেলা পর্যন্ত? হ্যাঁ, এখন চলবে, অনেকজন রুগী আসবে, তাই তো? হ্যাঁ। তাহলে আপনার নামটা একটু বলেন। আমার নাম সুমিতা বাগ। হ্যাঁ, সুমিতা বাগ। সুনিতা বাগ। আপনি কি এই পরিষেবার সাথে প্রতিদিন থাকেন বিভিন্ন জায়গায়? ধন্যবাদ। শ্বাসটা টেনে হোল্ড করবে, ধরলাম। এবার ছাড়তে বললে প্রথম যেই হাওয়াটা বেরোবে ওটাই একদম ছটকা দিয়ে হয়ে গেছে। দারুণ স্যার, ধাক্কা দিয়ে ছাড়ুন, ছাড়ুন 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 ছাড়ুন। হুক করে মারতে হবে, আস্তে করে মারলে হবে না, হুক করে মারি। ভালো হয়েছিল, ঠিক আছে, দারুণ। ধাক্কা দিয়ে ছাড়ুন, জোরে ছাড়ুন, ধাক্কা লাগবে। 100% রিপোর্ট মানে 100% নিতে হবে। যত জোর পারবেন তত জোরে নিতে হবে, ঠিক আছে। দারুণ শ্বাস নিতে হবে, ধাক্কা দিয়ে ছাড়ুন। ধাক্কাই হয়নি, ধাক্কা বলতে কি বোঝায়? মানে রিসার্চটা হুক করছে এখানে আসে আগে ধাক্কা দিয়ে দু টাকাটা অনলাইন করেছে, ঘুরে যাবে আবার খুঁজতে হবে দেওয়াল ধরতে হবে। আমি নজর রাখছি। সুশান্ত গেছে।
যে সকাল থেকে এখানে ফ্রি ট্রিটমেন্ট আপনি করছেন এখানে রং ফ্র্যাঙ্ক রসের উদ্যোগে 235/5 আরবিসি রোড বিপাশা অ্যাপার্টমেন্টের প্রাঙ্গণে সকাল থেকে আপনি পরিষেবা দিচ্ছেন এবং এখন প্রায় দুটোর কাছাকাছি বাজে। কতটা পরিষেবা দিলেন এবং আজকের এই পরিষেবা বিষয়ে কি বলবেন? পরিষেবা বিনা ব্যয়ে পরিষেবা, হ্যাঁ বিনা ব্যয়ে পরিষেবা তো ইউনিট ফ্র্যাঙ্কো ফার্মাসির তরফ থেকে আজকে রাখা হয়েছে। তা এখানে আই চেক আপ থাকছে ফ্রিতে, সুগার, র্যান্ডাম, প্রেশার, ওয়েট এগুলো সব ফ্রিতে থাকছে। কল্যাণবাবু পিএফটির জন্য বারবার করে আমাকে রিকোয়েস্ট করেছিলেন, পিএফটিটাও ফ্রিতে থাকছে। ইসিজিটা চলে এসছে, ইসিজিও অনলি 60 রুপিস রিচার্জ, যারা করাবেন 60 টাকা দিয়ে টেবিল করে ইসিজিটা করবেন, বাদবাকিগুলো সব ফ্রি আছে। তা আজকে এখানে আমাদের পরিষেবা সকাল থেকে শুরু হয়েছে এবং যথেষ্ট ভালো আজকে সাড়া আছে, যথেষ্ট ভালোভাবে হচ্ছে। প্রত্যেকেই এসে সহযোগিতা করেছেন সব দিক দিয়ে, টেস্টিংয়ের দিক দিয়েও আমরা এক নাগারে করে যাচ্ছি এবং ভালোভাবেই টেস্টিংগুলো হচ্ছে। তো সকলকে ধন্যবাদ এবং কল্যাণবাবুকে আমার বিশেষভাবে আন্তরিকভাবে আমি নমস্কার জানাই, অভিনন্দন জানাই। এখানকার সবাইকে যারা যারা আছেন প্রত্যেকেই ভালো থাকুন, সুস্থ থাকুন, এটাই সবসময় চাইব, এটাই কাম্য। আর আমাদের ইমামি ফ্র্যাঙ্কো ফার্মাসির নৈহাটি কাউন্টার থেকে ফ্ল্যাট 20% ডিসকাউন্ট থাকছে। 10 টাকার মেডিসিনেও ফ্ল্যাট 20% ডিসকাউন্ট, প্লাস ফ্রি হোম ডেলিভারি সার্ভিস। তাছাড়া তো ফুড প্রোডাক্ট, বেবি ফুড, ইমামি কুকিং অয়েল, হোম কেয়ার প্রোডাক্টের ওপর ভালো ভালো অফার থাকছে, মান্থলি অফার। তা সেইগুলোও আমরা সমস্ত কিছু ঘরে বসে যদি অর্ডার করে দেন তাহলে ফ্রি সার্ভিসটা পাবেন এবং ডিসকাউন্টটাও থাকবে। মেডিসিনের ক্ষেত্রে 20% ফ্ল্যাট, আর অন্যান্য ক্ষেত্রেও আপনার বিভিন্ন রকম ডিসকাউন্ট থাকছে। নমস্কার, থ্যাংক ইউ, ভালো থাকবেন। আপনার নামটা, আপনার নাম বলবেন? আমার নাম দেবাশিস চক্রবর্তী, ইমামি ফ্র্যাঙ্কো ফার্মাসিতে 18 বছর আমার রানিং টোটালি করছি। ধন্যবাদ আমাদের চ্যানেলের তরফ থেকে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। 35/5 बिपाशा अपार्टमेंट के नीचे प्रांगण में चल रहा है बिना व्यय में, बिना पैसा में चिकित्सा परिसेवा प्रदान। हर रोग का चिकित्सा परिसेवा प्रदान चल रहा है। इसमें आप भी भाग लिए हैं, कैसा चल रहा है यहाँ पर, वो आपका उपलब्धि थोड़ा बताइए। व्यवस्थित ढंग से है। हमने पहले अपना वजन किया, वो हमारा स्टैंडर्ड मिला। इसके बाद से हमने अपना प्रेशर लिखवाया, वो भी आपको जब मार्क आपको जितना पहले से था करीब करीब उसी तरह का है। और अब शुगर भी हमने करवाया, ये अब हमारा वो भी सब ठीक है। अब हम दूसरे पीएचडी में करवाने के लिए जा रहे हैं। इतने सुव्यवस्थित ढंग से सेंट फ्रांसिस्को ने यहाँ पर आयोजन किया है, हमारे एक्सपेक्टेशन से ज़्यादा है। आपका नाम? जितेंद्र कुमार सिंह। अच्छा जी, এখানে দেখেছেন আমি যেটা বলছিলাম, বাইরে থেকেও মানুষ এসে এবং পাঞ্জাবি সম্প্রদায়, শিখ সম্প্রদায়, তারাও কিন্তু চিকিৎসা প্রদান সেবা গ্রহণ করছেন। আমরা সেটাও দেখাচ্ছি, দেখি ভালো করে একটু দেখাই। চেনা চেনা মনে হচ্ছে মানুষটাকে, তবুও দেখার চেষ্টা করছি।
প্রশান্ত দাস ধাক্কাটা খুব সুন্দর হয়েছে টানাটা প্রথমবারটাও হয়নি দ্বিতীয়বারটাও হয়নি টানাটা কীরকম করতে হবে আপনি যেটা সময় হ্যাঁ 2 সেকেন্ডে লাং পুরো ভরতে হবে ফুসফুস পুরো ভরতে হবে 2 সেকেন্ড বলে এইরকম ঠিক আছে কারণ বুক করে টানুন বুক ধরে পারফেক্ট বার করে দিন ভালো আছে সাদা পাইপটা টেনে বার করে দিন এটা ফেলে দেবো ঠিক আছে ও বিনা ট্রেনিংয়ে কীরকম হয়ে গেল পাইপটা বার করে হ্যাঁ হাট শেখা হয়ে গেল।